হিন্দুদের কিতাব থেকেই, তাহলে ওদের কিতাবেই স্বীকৃতি দিচ্ছে ইসলাম চারটা ধর্ম শ্রেষ্ঠ হলো ইসলামটা, তারাও বলছে ইসলাম ধর্মটা হলো সেরা ধর্ম। আচ্ছা বলেন তো দেখি, যদি একটা খেতে যদি কামলা ধান কাটতেছে, ধান কাটতে যে কামলা বেশি কাটে, কাটতে কাটতে আগে যায় না? কথা বলেন আগে যায় না? যদি বলা যায় কামলার সিরিয়ালের নাম তালিকা করা লাগবে, ওই যে প্রথম হলো তার নাম কি আপনি শেষে দিতে পারবেন? তার নামটা আগে থাকবে। ওরা ধর্ম তত্ত্ব নিয়ে যখন গবেষণা ইসলাম ধর্মকেই আগে দিয়েছে, এখান থেকে বোঝা যায় ওদের ধর্মের মধ্যে ওদের সন্দেহ আছে না নাই? আর ইসলাম ধর্ম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর পছন্দিত ধর্মের নামটা কি? আরো জোরে বলেন। সে ইসলাম ধর্মে থাকার পরে আমরা সবচেয়ে বড় বজ্জাত হয়ে গেছি কোন ক্ষেত্রে? সেটা দেখবেন মাহফিল আসলে শুধু মেলার ভিতরে আমরা যাই। কথা বলেন না কেন? ওই যে বলছি তিরমিজি শরীফের হাদিস, 999 জন যাবে জাহান্নামে আর 1 জন যাবে জান্নাতে। তারপরে আরেকটা হাদিসে এসেছে, রসুল বলছে বনি ইসরাইলের 72 দল ছিল, আমার উম্মত হবে 73 দল, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতে ওয়াহিদ, সকল দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। এখন বলুন, যদি একটা দল জান্নাতে যায়, 72 দল যদি জাহান্নামে যায়, তাহলে মেলার দলের লোকের সংখ্যা তো বেশি হওয়ারই কথা। কথা বলেন। এখনো যারা দোকানপাটে উদ্দেশ্য করে এসেছেন কোরআনের মাহফিলে, এসে বসে যান, আমি যেন ওই মালিককে বলতে পারি, মালিক এরা আসলে ধর্ম প্রেমে ভালোবেসেই তাফসিরুল কোরআনের আলোচনা শুনতে এসেছিল, আল্লাহ এদের গুনাহ মাফ করে দাও, এদের কবুল করো, সকলে বলুন আমিন। আল্লাহ পাক কবুল করে, সকলে বলুন আমিন। তাহলে খেয়াল করবেন, নবীকে কি ধর্ম দিয়ে প্রেরণ করেছে? হকের উপর প্রতিষ্ঠিত সমস্ত পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের শ্রেষ্ঠত্ব বিজয়ী ধর্ম করে আল্লাহ নবীকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন বাবাজি। তাহলে খেয়াল করবেন সেই ধর্মটা কেমন ধর্ম? এই ধর্মের বিষয় আমার আল্লাহ সুন্দর করে বললেন। নবীজি কাফের মুশরিকরা কি করবে? অপছন্দ করবে, কিন্তু এতে আমি আল্লাহর আশে যাই না। এই জন্য আমার আল্লাহ দিত ওই পরবর্তী আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা ইজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দি বলে, নবীজি তোমার ইমানদার যারা দাবি করে, এ বন্ধু ইমানদারকে ডাক দি বলো, হে ইমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসা কি শিখায় দিব না, যেই ব্যবসা করলেও জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? এখন জবান খুলে বলুন তো দেখি, আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, কে কে চান? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। আমার আল্লাহ ডাক মানে, নবীজি আমি মালিক, তোমার ইমানদার দ্বারা দাবি করলো, আমি আল্লাহ বলে দিচ্ছি, হাল আদুল্লুকুম প্রশ্নবোধক, আমি আল্লাহ এমন একটা কি ব্যবসা শিখাই দিব না, যেই ব্যবসা করলেও জাহান্নামের আগুন থেকে বান্দা মাপে জান্নাতে যেতে পারে? নবীজি আল্লাহ পাককে ডাক দি বললেন, মালিক গো, এমন কি ব্যবসা আছে, ব্যবসাটা শিখায় দেন। সমস্ত ব্যবসার মধ্যে সুন্দর করে শিক্ষা দিলেন, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম নম্বর ব্যবসা হলো আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য জবান খুলে বলুন তো দেখি, আমরা এই মালিককে মানি কি মানি না? জোরে বলেন। কিন্তু অবৈধ কাজ কম করি না, আল্লাহকে ভয় করি, অন্তরের মধ্যে ভয় অন্তরে আল্লাহর আছে, কিন্তু তারপরে অন্য অবৈধ কাজ করি কি করি না? জোরে বলেন না কেন? দেখবেন 30,000 টাকা বেতনে চাকরি করে, 2 বছর দেখবেন, পরে দেখবেন 2 কোটি টাকার সম্পত্তি কিনছে। কথা বলেন না? কথা বলেন। তাহলে এটা কি তাকওয়া হয়েছে? জোরে বলেন। তাকওয়া যদি হয়, ওই ব্যক্তি অন্য কোনো কাজে যাবে
যতই বিপদ আসুক হালালের উপর নির্ভর করে থাকবে, কিন্তু আমাদের সমাজে সেটা নাই। বোঝা যায় তাকওয়ার অভাব আমাদের আছে না নাই? আমার আল্লাহ সুন্দর করে প্রথম নম্বর শর্ত দিলেন, নবী প্রথম শর্ত হলো রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর প্রতি ঈমান এবং রাসূল তোমার প্রতি ঈমান, এই দুইটা প্রতি ঈমান আনতে হবে দুইটা কারণের মধ্যে। এর পরেও বলুন তো দেখি, যারা আল্লাহকে এবং নবীকে মানে তাদের জীবনেও নবীর সম্মান বেশি না অন্য লোকের সম্মান বেশি? জোরে বলেন। এই জন্য দেখেন নবীর সম্মান কেমন বেশি। বিশ্ব নবীর সাহাবী আবু বকরকে উদাহরণ দিলেই বুঝবেন। সূরা লাইল নাম জানেন? সূরা লাইল নাজিল হয়েছে কিছু আয়াত, সেটা হলো আবু বকরের উপর সন্তুষ্ট হয়ে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইনদাল্লাহি আতকাকুম, জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে দামি যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ, জোরে বলে। তাকওয়াটা কেমন? নবীজির সাহাবী আবু বকর দেখবেন উদ্দেশ্য দানের, কিন্তু আসলে তো দানের এই জায়গা না। উনি কি করত? গরিব অসহায় যারা ছিল, ল্যাংড়া লুলা এরকম লোক আছে না? কথা বলেন আছে না? এই লোকদেরকে সাহায্য করেন। একদিন আবু কুহাফা অর্থাৎ আবু বকরের বাবাও সুন্দর করে আবু বকরকে ডাক দেয়, সুলতান আবু বকর, আমি বাবা তোমাকে প্রশ্ন করলাম, জানতে চাই বেটা, তুমি যেই সকল অসহায় লোকদেরকে সাহায্য করো, তুমি বিপদে পড়লে